আজকে আমরা দিন ইসলাম ছেড়ে মুসলমানরা বদ্দিনের পিছে দৌড়াই, সেজন্য পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে আমরা মার খাচ্ছি। জিল্লতি আর অবমাননার যে কলঙ্কিত মালা পরিধান করেছি, সেই দিনই এই কলঙ্কিত লজ্জা, অবমাননা, তুচ্ছতা, লাঞ্ছনার কলঙ্কিত মালা ছুঁড়ে ফেলে ইসলামের বিজয় ঝান্ডা হাতে নিতে পারবো, যেদিন আবার মানব রচিত তন্ত্র মন্ত্র মতবাদ ছেড়ে দিন ইসলামে ফিরে আসবো। ঠিক কিনা? আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ইযা তাবায়াতুম বিল আইনা ওয়া আখাযতুম আযনাবাল বাকর ওয়া রাদিতুম বিয-যার'i ওয়া তারাকতুমুল জিহাদ সাল্লাল্লাহু আলাইকুম যুল্লান লা ইয়ানজাউহু হাত্তা তারজিউ ইলা দীনিকুম। আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা যখন হারাম ব্যবসা করবা বাহানার মাধ্যমে, কিসের মাধ্যমে? এটা কিন্তু আমাদের মধ্যে আছে। দাড়ি আছে, দাড়ি পেকে গেছে, সুদ খায় না, তো টাকা নিছেন, বলছে না আমি তো সুদ টুদ খাই না, ওই মাসে এক বস্তা চাল দিয়ে, এক বস্তা, তো 12 মাস পর 10,000 টাকা ফেরত নিছে, ফাঁকে দিয়া 12 বস্তা চাল খাইছে, ওইটাই সুদ। এমনি খায় নাই। এটা হচ্ছে এই না, এটা কি বাহানা। সরাসরি সুদ খাইতে পারে না, হিলা করে খায়। কি করে খায়? দেখেন না বড় কর্মকর্তারা ঈদের আগে ঘুষ খায় সেমাইয়ের নামে। কি নামে? মাতবররা বিচারে বসলে ঘুষ খায় পান সুপারির নামে। ঠিক কিনা? কিসের নামে? পান সুপারির নামে। ঠিক কিনা? শিক্ষা প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশনের আগে শিক্ষক যে ভালো মানুষ, হেও ঘুষ খায় মিষ্টি খাওয়ার নামে। কোথায় যাবেন? বাস্তব। এখন বাংলাদেশ জাহান্নামের কিনারায় চলে আসছে। আজিমপুর কবরস্থানে মরার পর ঘুষ দিয়া দাফন হইতে হয়। ওখানে রাতে যাবেন, আজিমপুর কবরস্থানের গেট বন্ধ, বাহানা করবে যে না রাত 8টার পর দাফন। আর আপনি কি লাশ পচাবেন? একজন এসে বলবে 1010 টাকা দেন, ব্যবস্থা হবে। বাহ, মরার পরও ঘুষ দিয়া কবরে গেল। এই সুদ আর ঘুষ ছাড়তে হবে। বাহানা করেও হারাম কিছু খাওয়া